তার বিদেশ দেশে ফেরার কথা আছে। তাই সংক্ষেপে ধন্যবাদ দিয়ে যাবেন সৈয়দ খায়রুল আলম সাংবাদিক। দুই বাংলাকে মিলিয়ে দিয়েছেন, আমরা আনন্দিত গর্বিত। আবার আমন্ত্রণ রইল আগামী 23শে ভাদ্র 9 সেপ্টেম্বর সমাজ বন্ধু অমরচাঁদ কুণ্ডুর জন্মদিনে অবশ্যই 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 আসবেন। অসংখ্য ধন্যবাদ। শুভ দুপুর। কালকের পৃথিবীটা আমাদেরই হবে, বিশ্বময় বাংলা ভাষা ছড়িয়ে যাবে। অসাধারণ একটি আয়োজনের, বিশেষ করে রাধাকান্ত বিদ্যালয়ে মানে এত সুন্দর একটি সৃজনশীল অনুষ্ঠান উপস্থিত হতে পেরে বাংলাদেশের পক্ষ থেকে আমি আন্তরিক কৃতজ্ঞতা, ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। ব্যক্তিগতভাবে অমরচাঁদ কুণ্ডু আমার একজন প্রিয় মানুষ। আমি গত 8 বছর আগে কিন্তু একটি অনুষ্ঠানে এসেছিলাম। গতকালকে আমি ছিলাম বিশ্ব বাংলা রবীন্দ্রজিৎ একটি অনুষ্ঠানে স্টার অ্যাওয়ার্ড সম্মাননায়। রাত্রে যখন দাদার সাথে হঠাৎ করে কথা হয়, তিনি বলেন যে আমার এখানে আসতে হবে। সেই রাত্রে ড্রাইভ করে সকালবেলা আশ্চর্য আর আত্মীয়তা নিয়ে এরকম একটি সুন্দর অনুষ্ঠানে আসতে পেরেছি। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। অনেকের সাথে প্রিয় মানুষের সাথে দেখা হয়েছে, যাদের সাথে 8 বছর আগে দেখা হয়েছিল। সমাজ বন্ধু যিনি অমরচাঁদ কুণ্ডু, এমন একজন মানুষ আমি খুব কাছে থেকে দেখেছি। তিনি বাংলাদেশে ভ্রমণ করেছেন এবং রোহিঙ্গা, আপনারা জানেন যে বাংলাদেশে প্রায় 15 লক্ষ রোহিঙ্গা বসবাস করছে সরকারের বিভিন্ন পৃষ্ঠপোষকতায়। তাকে সুযোগ পেয়েছে সেই রোহিঙ্গাদের সেই ডাক প্রান্তে আমার নিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল। তিনি সরাসরি গিয়েছিলেন টেকনাফে, যেখানে 15 লক্ষ রোহিঙ্গা তারা অবস্থান করছে পাহাড়ের উপরে। তিনি সচক্ষে তারা যদি একটু আসেন, আপনি কেমন দেখেছিলেন সেই রোহিঙ্গা ক্যাম্পে? আমি নিয়ে গিয়েছিলাম আপনাকে। সেই অনুভূতিটা আসলে বলে বোঝাতে পারবো না যে বাংলাদেশের কতটুকু আত্মীয়তা পেয়েছেন আমি জানি না, কিন্তু আমি তার থেকে পেয়েছি অনেক বেশি। বাংলাদেশের পক্ষ থেকে আমরা তাকে সমাজ সংস্কারক, সমাজ বন্ধু যে আমরা উপাধি দিয়েছিলাম, আমরা এখনো সেটা মনে রাখি এবং সেই সমাজ বন্ধুকে সাথে নিয়ে আপনাদের আজকের সব কৃতি শিক্ষার্থীরা, ভূমি এবং অভিভাবকরা এসেছেন, তাদের ভিতর থেকে বাছাই করে কিছু ছাত্রছাত্রী যদি তারা বাংলাদেশে নিয়ে যান, আমি আমন্ত্রণ জানাই। আমি ব্যক্তিগতভাবে মানব পাচার প্রতিরোধ নিয়ে কাজ করি। বিশেষ করে ভারত থেকে প্রায় 1000 নারী শিশু যারা নিখোঁজ হয়ে বিভিন্ন জেলখানাতে, বিভিন্ন শেল্টার রুমে অবস্থান করছেন, তাদেরকে আমি ব্যক্তিগত পর্যায়ে তাদেরকে পরিবারের কাছে ফেরত দেওয়ার চেষ্টা করছি এবং সারা ভারতবর্ষ আমি বিচরণ করি এবং সড়ক এবং রেলপথ নিরাপত্তা নিয়ে কাজ করছি। সেহেতু আমরা শুধু যে বাংলাদেশ থেকে পাচার না তা কিন্তু না, ভারতের অনেক বিভিন্ন মানুষ কিন্তু পাচারের শিকার হয়ে বিভিন্ন জায়গায় আমি গিয়েছি, গুজরাটে গিয়েছি, আসাম, ত্রিপুরা, মেঘালয়, বিভিন্ন জেলখানায় কিন্তু বাংলাদেশিরা আছে, ভারতীয় নাগরিক আছে, তাদের পরিচয় শনাক্ত তাদের পরিবারে ফেরত যেতে পারছেন। আমার বাংলাদেশে কিছু ভারতীয় নাগরিক আছে, আমি চেষ্টা করছি তাদের পরিবারের কাছে ফেরত। ছাত্রছাত্রীরা সবচেয়ে বেশি সড়ক ব্যবহার করি, বাইসাইকেল, মোটরসাইকেল, বাই ওয়াক। আমরা যদি একটু সচেতন হই, একটু সাবধানে, যদি একটা মিনিটকে আমরা একটু সাবধানে না চলি, 1 সেকেন্ডের ভিতরে কিন্তু একটি দুর্ঘটনা ঘটে যেতে পারে। একটা গাড়ি যদি 60 কিলোমিটার স্পিড থাকে, 5 সেকেন্ডের 54 ফিট অতিক্রম করে, অর্থাৎ আমরা 1 সেকেন্ড কনসেন্ট্রেশন যদি ড্রপ করি, তাহলে একটা যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। কিন্তু আমরা আমাদের পরিবারের সদস্য, সমাজের বন্ধুদেরকে আমি হারাতে চাই না। সবাই সচেতন হবো আজকে থেকে, এখন থেকে, নট একটু পর থেকে। সবাই আমরা সাবধানে থাকবো। সবাই আমাদের প্রতিবেশীদের, সমাজ, রাষ্ট্র এবং বিশ্বকে আমরা ভালো দেখতে চাই। সবাই ভালো থাকবেন। বাংলাদেশে 1971 সালে মহান মুক্তিযুদ্ধে তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী, আমি তাকে শ্রদ্ধা জানাই, তার প্রতি গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বা 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি, যার তাকে আপনাদের আন্তরিক সহযোগিতায় যুদ্ধ, খাদ্য, বস্ত্র, বাসস্থান দিয়ে বাংলাদেশকে একটি লাল সবুজের পতাকা উপহার দিয়েছেন। বাংলাদেশের পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং এই কৃতজ্ঞতা এপার ওপার কোনো বন্ধ নেই। তার কাটা আমরা মানি না। কবি, সাহিত্যিক, শিল্পীরা আমরা তার কাটাকে উপেক্ষা করে এই বন্ধন ধরে রাখি। আমরা জাতি বাঙালি, সবুজ বনের গর্বলি, আমরা প্রতি তরুণ দল, মোদের দেশে শক্তি বল, রাখবো মোরা দেশের মান, বেরিয়ে দিয়ে তুচ্ছপ্রাণ। সবাইকে শুভেচ্ছা, সবাইকে অভিনন্দন। জয় বাংলা, জয় ভারত, জয় বাংলাদেশ। আমরা আনন্দিত গর্বিত। আবার আমন্ত্রণ রইল আগামী 23শে ভাদ্র 9 সেপ্টেম্বর সমাজ বন্ধু অমরচাঁদ কুণ্ডুর জন্মদিনে অবশ্যই 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 আসবেন। আশ্চর্য আর আত্মীয়তা নিয়ে এরকম একটি সুন্দর অনুষ্ঠান আসতে পেরেছি। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। অনেক অপেক্ষা করে আছে, হয় ক্লাবের ঘরে নয় মাত্রায়।
নয় কোনো মন্দিরের চাতালে বসে আছে কখন কে ডাকবে। সেই বহুজন হিতায় বহুজন সুখায় মন্ত্রী দীক্ষিত হতে হবে। ভারত সেবার সৌভাগ্য রামকৃষ্ণ বিষয় আর অবশ্যই সফলতা আসবে। প্রাপ্ত নম্বর 394 তাদেরকে সম্মান মাধ্যমিকে 2024 প্রথম হয়েছে সৌমিত্র মাহান্ত, 700 মধ্যে 515 পেয়েছে, আর দ্বিতীয় হয়েছে আর সুস্মিতা পেয়েছে 452, 500 মধ্যে। কুলাই হাই স্কুলে